আসসালামু আলাইকুম। খুবই হতাশা নিয়ে ভিডিওটি করতে বসেছি। আমি জানি না আমার এই ভিডিওটি আপনারা দেখবেন কিনা, এবং আমি জানি না আমি এই ভিডিওটি যাদের উদ্দেশ্য করে বানিয়েছি তাদের কাছ পর্যন্ত পৌঁছাবে কিনা। পৌঁছাক বা না পৌঁছাক, আমার কাছে মনে হয় যে মনের কথাগুলো বলা উচিত, সত্যকে সত্য বলা উচিত। কারণ নতুন এই বাংলাদেশে, তারুণ্য নির্ভর এই বাংলাদেশে চুপ করে থাকা উচিত না। যেটা ঘটছে সেটা বলা উচিত। আপনারা সবাই অলরেডি অবগত আছেন, এএফসি এশিয়ান কাপের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক 38 জনের একটা প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন, এবং ওই স্কোয়াড থেকে অলরেডি 8 জন ফুটবলারকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং সেটা করতেই পারেন, কারণ আপনি দিন শেষে আসলে 23 জন প্লেয়ারকে নিয়ে আপনাকে খেলতে হবে, বা 23 জন আপনি রাখতে পারবেন। এর আগে আপনি অনেক প্লেয়ারকে টিমের সাথে রাখতে পারেন, তাদেরকে আপনি দেখতে পারেন, ক্যাম্পে আনতে পারেন, বাট আবার আপনি বাদ দিতে পারেন। এটা একদম নর্মাল একটা বিষয়। বাট প্রবলেমটা হচ্ছে ওই জায়গায় যেখানে আপনি কোনো কারণ দেখাতে পারবেন না। প্রবলেমটা হচ্ছে ওই জায়গায় যখন যে সকল প্লেয়াররা বাদ পড়েছেন তারা কোনো কারণ জানবে না যে আমরা কোন কারণে প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছি, আবার ঠিক কোন কারণগুলোর জন্য আমরা আসলে প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছি। আপনারা অবশ্যই জানেন যে 8 জন প্লেয়ার বাদ দেওয়া হয়েছে। সেই 8 জন ফুটবলারের ভিতরে এমন কয়জন ফুটবলার আছেন তারা 38 জন স্কোয়াড থেকে বাদ পড়া তো দূরের কথা, তারা ভাই স্কোয়াডে থাকা ডিজার্ভ করে। এবং আমি বিশ্বাস করি আমার এই কথাগুলোর সাথে আপনি একমত হবেন যদি আপনার ভিতর ন্যূনতম ফুটবল জ্ঞান থেকে থাকে, বা আপনি যদি ফুটবলটাকে ন্যূনতম ভাবে বুঝে থাকেন। যে 8 জনকে বাদ দেওয়া হয়েছে তাদের ভিতর বিশেষ করে 2টা প্লেয়ারের কথা বলতেই হয়। একজন হচ্ছেন মেহেদী হাসান মিঠু, এবং আরেকজন হচ্ছেন ইয়াসির খান। আমি যদি একটু মেহেদী হাসান মিঠুর ব্যাপারটাকে স্পষ্টভাবে বুঝিয়ে বলি, বা তার সাথে যেটা ঘটেছে সেটা আপনাদেরকে বলার চেষ্টা করি, তাহলে আপনারা অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভিতরে এখনো কত বিতর্কিত সিদ্ধান্ত হচ্ছে, অনিয়ম হচ্ছে। একজন ফুটবলারকে আপনি জাতীয় দলে ডাকবেন, কল করবেন, এবং একজন ফুটবলারের কি দেখে আপনি কল করবেন? অবশ্যই তার পারফরমেন্স দেখবেন, এবং সে এই সিজনে কিরকম পারফরমেন্স করতেছে সেটাই দেখবেন। এবং একজন ফুটবলার জাতীয় দলে খেলার জন্য তিনি নিজেকে কিভাবে প্রমাণ করবেন? তার পারফরমেন্স দিয়ে প্রমাণ করবেন। বাট এই মেহেদী হাসান মিঠুকে কোন যুক্তিতে বাদ দেওয়া হয়েছে সেটা আমরা কেউই জানি না। আপনি জানলে অবাক হবেন, আপনি জানলে রীতিমতো অবাক হয়ে যাবেন। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে যে লিগ টিমটা টপে আছেন, সবার উপরে আছেন এখন পর্যন্ত, এবং লিগ জিতার দ্বার প্রান্তে আছেন, বা লিগ জিততে পারেন এরকম সম্ভাবনায় আছেন, সেই টিমটার নাম হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তারা এই মুহূর্তে লিগের টপার আছেন। সেই টিমের রেগুলার স্টার্টার, রেগুলার ডিফেন্ডার, টপ পারফর্মার মেহেদী হাসান মিঠু। একটা ক্লাব, আপনি জাস্ট একটু আমার কথাটা বোঝেন, একটা ক্লাব দেশের সেরা লিগের প্রথমে আছেন এবং ওই ক্লাবের রেগুলার পারফর্মার মেহেদী হাসান মিঠু, তাকে বাদ দেওয়া হয়েছে প্রাথমিক স্কোয়াড থেকে। মানে একজন সেরা প্লেয়ারকে, মানে আপনি জাতীয় দলের ডাক পাইতে আপনার কি করা প্রয়োজন? আপনি তো পারফরমেন্স করবেন, আর কি প্রয়োজন? আপনার কি এখন কোচের সাথে লিঙ্ক থাকা লাগবে? আপনার কি সহকারী ম্যানেজারের সাথে লিঙ্ক থাকা লাগবে, নাকি আপনি আরো ভালো ক্লাবে খেলতে হবে? মানে একটা প্লেয়ার টপ নচ পারফরমেন্স করতেছে। এবং আরো অবাক হবেন, এই মোহামেডান স্পোর্টিং ক্লাব এই সিজনে অলরেডি 6টা ক্লিন শিট রেখেছে তারা, যেখানে বসুন্ধরার সাথে ম্যাচ ছিল, ঢাকা আবাহনীর সাথে ম্যাচ ছিল, ওয়ান্ডার্সের সাথে ম্যাচ ছিল। 6টা ক্লিন শিট ছিল এই ডিফেন্ডারদের, তার মধ্যে মেহেদী হাসান মিঠু ছিল অন্যতম একজন ফুটবলার। আপনি সেই প্লেয়ারটাকে কোনো কারণ না দেখিয়ে, আপনি তাকে ক্যাম্পে না নিয়ে আপনি তাকে বাদ করে দিয়েছেন। ভাই, একটা প্লেয়ারকে ডিমোটিভ করার জন্য আর কি প্রয়োজন? মানে সে কি করলে জাতীয় দলে সুযোগ পাবে? আপনি আমাকে জাস্ট এইটুকু বুঝান। ভাই, আমরা হয়তো বাংলাদেশ ফুটবল নিয়ে খুব কম কথা বলি, বাট যখন এরকম প্রশ্ন চলে আসে তখন কথা না বলে আমরা থাকতে পারি না। এই প্রশ্নটা আমার একার না, প্রশ্নটা আপনাদের সবার। আমি মনে করি এই প্রশ্নটা আপনাদের সবার হওয়া উচিত। দেখেন, এই টিমে যদি আপনি মেসি রোনালদোকে
নামায়া দেন, আর যদি হচ্ছে টিমের অন্যান্য প্লেয়ারদের সাথে এরকম অনিয়ম করা হয়, তাহলে তারাও মেসি রোনালদো এই দলকে সাফল্য এনে দিতে পারবে না। একটা প্লেয়ার এই সিজনের টপ পারফর্মার, এবং ওই ক্লাবে তিনি খেলতেছেন যে ক্লাবটা এই মুহূর্তে লিডে আছেন, টপে আছেন। আপনি সেই ক্লাবের সেরা ডিফেন্ডারকে বাদ দিয়েছেন প্রাথমিক স্কোয়াড থেকে কোনো কারণ না দেখিয়ে। ভাই সে একদম ফুললি ফিট, একদম ফুল ফিট। এখন অনেকে এসে আবার এটা বলবেন না যে ভাই আপনি মোহামেডানের পক্ষে কথা বলতেছেন। ভাই আমার প্রশ্ন হচ্ছে, বসুন্ধরার কোনো প্লেয়ার যদি সুযোগ পায়, আমার দেশের ফুটবলার সুযোগ পেয়েছে, আমার প্রাউড ফিল হওয়ার কথা। বসুন্ধরা যদি 8জন ফুটবলার খেলে থাকে, ফাইন, তারা ভালো খেলেছে বিদায় তারা জাতীয় দলের সুযোগ পেয়েছে, কিন্তু তার মানে এই নয় যে আপনি আবহানী, ঢাকা ওয়ান্ডার্স, মোহামেডানের একজন ভালো ফুটবলার তাকে আপনি সুযোগ দিবেন না। আমার কথা হচ্ছে আপনি বসুন্ধরা 8জনকে সুযোগ দেন, বাট মোহামেডানের ওই যে একটা ফুটবলার ভালো খেলছে আপনি তাকেও সুযোগ দেন। এই প্রশ্নগুলো আমার না, প্রশ্নগুলো হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ ফুটবল সমর্থকদের। আমি বিশ্বাস রাখি এই প্রজন্মের যারা ফুটবল সমর্থক আছেন, যারা ফুটবলটাকে নিয়ে ভাবছেন নতুন করে, তারা আমার সাথে একমত প্রকাশ করবেন। এখানে দ্বিমত প্রকাশ করার মতো কিচ্ছু নাই। একটা ফুটবলার, আমি আবারও বলছি, বারবার বলছি, আপনি তাকে জাতীয় দলে বাদ দেওয়ার আগে তার যথার্থ হচ্ছে কারণ থাকা লাগবে। আপনি কি কারণ দেখাইছেন এখানে? সে কি আনফিট কোনো প্লেয়ার, নাকি সে আপনার হচ্ছে ট্যাকটিক্সের সাথে যায় না, আপনার গেম প্ল্যানের সাথে যায় না? আপনি সেটা বলতে হবে আমাদেরকে। না হলে এই প্রজন্ম কখনো এরকম অনিয়ম, এরকম হচ্ছে মানে অযৌক্তিক কারণে কাউকে বাদ দেওয়া, এটা আসলে এই প্রজন্মের ফুটবল ফ্যানরা, বাংলাদেশি মানুষ আসলে মেনে নিবে না কখনোই। সুতরাং আপনারা হয়তো এখনো করছেন, আপনারা করছেন বা করতেছেন, বাট আমি বলে রাখি আপনাদেরকে, কারণ ফুটবল নিয়ে কথা বলি তো, ফুটবল ফ্যানদের মনের ভাষা বুঝি। খুব বেশি দিন আপনারা এইভাবে কন্টিনিউ করতে পারবেন না, খুব বেশি দিন পারবেন না। সো আমি আশা করব আমার কথাটা যারা শুনেছেন তারা আসলে ভালোভাবে নেবেন, এবং একজন ফুটবল ফ্যান হিসেবে আমার কাছে মনে হয় যেটা সত্য আমি সেটা বলার ট্রাই করেছি। এবং মেহেদী হাসান মিঠু এবং ইয়াসিন খান, বিশেষ করে এই দুটা ফুটবলারের সাথে ভাই ইনজাস্টিস করা হয়েছে, আনফেয়ার হয়েছে তাদের সাথে। এখনো সময় আছে, যদি বাফুফের কোনো কর্মকর্তা আমার এই ভিডিওটি দেখে থাকেন, আমি জানি না আপনারা দেখবেন কিনা, আপনাদের কাছে আমাদের এই কথাগুলোর মূল্য কতখানি আমি সেটাও জানি না, বাট আমার কাছে মনে হয় আপনারা এই জিনিসগুলো নিয়ে আপনার সহকারী ম্যানেজার যিনি আছেন, আমাদের হচ্ছে মেইন কোচ যিনি আছেন ক্যাবরেরা, তাদের সাথে বসবেন, এবং এখনো যেহেতু সময় আছে আপনারা আরো একবার বিবেচনায় দেখবেন অন্তত এই দুইটা ফুটবলারের ক্ষেত্রে, বিশেষ করে মেহেদী হাসান মিঠু ভাই ব্যাপারে কোনো আপোষ নয়, কারণ তিনি তার পারফরমেন্স দিয়ে জাতীয় দলের ডাক পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা আপনারা করেননি। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ এগিয়ে চলো।